हाय दर्शक, गला अब्दी पानी आ गया, गामछा भी डूब गया मेरा लेंटी यार। दर्शक যদি থাকে নসিবে এরকম সিচুয়েশন আপনি আপনি আসিবে তো দেখতেই পারতেছেন। মানে ধান খেতে আমাদের দেশে এটা কোলা কয়, তো এই কোলার মধ্যে ঘুরতেছি আমি, মানে পুরো নাকানি জুমানি খাওয়া অবস্থা। তো বলতে পারেন কি জন্য আসলাম হইলো মনে করেন এই যে গ্রামে আসছি, আজকে ঈদের তৃতীয় দিন, কিন্তু ভুলক্রমে আমার মায়ের 4-5টা পাতি হাঁস আছে, মানে পাতি হাঁস বুঝতে পারতেছেন কোনটা। তো এই ডিম পাড়া হাঁস আজকে হঠাৎ করে ছুটে গেছে, তো ছুইটাই ক্ষেতের মধ্যে চলে আসছে। এখন এই পানির মধ্যে হাঁস আসলে তো ভালো কথা, ওরা এখানে খাওয়া যাবে, কিন্তু প্রবলেমটা হলো এই দুপুরবেলা হালকা পানিতে প্রচণ্ড গরম হয়ে রয়েছে এই ক্ষেতের পানি, মানে এই ধান ক্ষেত তো এখন ডুবো ডুবো অবস্থা। এখানে পানি হলো প্রচণ্ড গরম, এই গরম পানিতে যদি এই হাঁসগুলো থাকে তাহলে মনে করেন আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ওরা অসুস্থ হয়ে পড়বে, তারপরে আর কি যা হবার তাই হবে। আর এটাকে আমাদের দেশে বলে যে হাঁস লাগিয়ে গেছে, তো এই ওষ যদি লাগিয়ে যায় তাহলে ওইগুলোর গ্যারান্টি আর থাকে না, হয়তো বাই চান্স বাঁচতেও পারে, আবার আপনার জবে করে খেয়ে ফেলাও লাগতে পারে। তো এখন ওই দিক থেকে আমি পুরা এই হাঁটতে হাঁটতে আসলাম, মানে নিচে হইলো ধরেন হাঁটু সমান প্যাক, ওই প্যাকগুলোকে পাড়ে আগে আসতে পুরা অবস্থা খারাপ। আর এই যে হাঁসগুলা এই সারা রেখে চুপচাপ বয়ে রয়েছে, মানে ছিল ওই জায়গায়, আমার দেখে দৌড় এখানে এসে ঢুকছে, মানে এগুলার আর কি দাবাড়ি নেওয়া লাগবে বাড়ি, অন্যথায় এগুলা অসুস্থ হয়ে পড়বে। তো সেই জন্য আমি এই নামলাম, আর আমি হইলাম মায়ের একমাত্র ছেলে, আর কারে পাঠাবে বলেন, যত্ন করে আমারই পাঠাইছে, যা একটু হাঁসগুলো নিয়ে আয়, আর এই যত্নের ফলাফল মা গলা অব্দি পানি। কই যাস ভাই তোর পায়ে ধরি, তোরা সোজা যা, তোরা উল্টা পাল্টা যাস না। ছি, কি একটা নাকানি জুবানি সিচুয়েশনে আছি বুঝতেই পারতেছেন। এই যে হাঁসগুলা, তো এরকম দেশ গ্রামে আসলে আপনাদের এরকম সিচুয়েশনে পড়া লাগতে পারে। আর ভাই ইদানিং ভ্রমণ ভিডিও দেওয়া তো দূরের কথা, নেটওয়ার্ক ইস্যুর কারণে কিছুই করতে পারতেছি না। আর বাড়িতে আইসা একটু ফ্রি টাইম নিজের পরিবারের সাথে বাবা মায়ের সাথে কাটাইতেছি, ওই যে ভিডিও এডিট করে আপনাদের জন্য আপলোড করব সেই টাইমটা হচ্ছে না। যে 5টা হাঁস, তার মধ্যে 4টা হচ্ছে একদম কি বলবো সাদা ধবধবে, খুবই চমৎকার দেখতে। তো ওদেরকে এখন বাড়ির দিকে আমাকে নিতে হবে, আস্তে আস্তে করে পেছন দিক দিয়ে দৌড়ে দিয়ে বাড়ির দিকে নিতে হবে। হ্যাঁ ওদিকে না সোজা যা। তো দর্শক, মোবাইল যদি পানির ভিতরে পড়ে যায় তাহলে কিন্তু আপনাদের ব্লগ ভিডিও দেওয়া বন্ধ হয়ে যাবে, তাই এখানেই রাখলাম। তাই লুঙ্গির ভিতরে পেঁচায় রাখতে হবে মোবাইলটাকে। এতক্ষণ হাঁসের কাছে আসছিলাম, মোবাইলটা বের করছিলাম, এখন হাঁসগুলোকে তাড়াইতে হলে 2 হাত ব্যবহার করতে হবে, তো মোবাইল বাদ। ধন্যবাদ।